গেল ৩ দিনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জনসম্মুখে না আসায় দেখা দিয়েছে প্রশ্ন। নেই কোনো ভিডিও বার্তা বা ভাষণ, কেবলই কাগজে আসছে তার বক্তব্য। এমন অবস্থায় নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের মিডিয়া। ইরানের তাসনিম নিউজ এজেন্সি বেশ কিছু তথ্য প্রমাণ দিয়ে এমন খবর প্রকাশ করেছে। আর ইসরায়েলি বার্তা সংস্থাগুলো দাবি করেছে মিথ্যা সংবাদ প্রকাশ করছে ইরানি গণমাধ্যম। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ইরান যুদ্ধ ঘিরে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন। যুদ্ধে নেমেছে দুই দেশের সংবাদ মাধ্যম। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে লিখেছে, ইরানের হামলায় নেতানিয়াহু মারা গেছেন বা আহত হয়েছেন এমন জল্পনা ক্রমশ বাড়ছে। ওই খবর নাকচ করে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার গুজব ছড়াচ্ছে ইরানি গণমাধ্যম। নেতানিয়াহু সত্যিই মারা গেছেন অথবা আহত হয়ে থাকতে পারেন, তার পক্ষে কিছু যুক্তি হাজির করা হয়েছে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে। সেখানে বলা হয়, নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে তার শেষ ভিডিও প্রকাশের 3 দিন পেরিয়ে গেছে। এরপর থেকে নেতানিয়াহু নামে যে কয়েকটি বক্তব্য প্রকাশ করা হয়েছে সেগুলো সবই লিখিত আকারে। বলা হয়, শেষ ভিডিওটি প্রকাশের আগে সাধারণত প্রতিদিন অন্তত একটি করে, কখনো কখনো 3টি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো। কিন্তু গত 3 দিনে একটি ভিডিও প্রকাশ না হওয়ায় জল্পনা আরও বেড়েছে। কয়েকটি হিব্রু সূত্র জানিয়েছে, 8 মার্চ নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা মোকাবিলায় এই নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের ইসরায়েল সফর বাতিল হওয়ার ঘটনাও নেতানিয়াহুর অনুপস্থিতি নিয়ে জল্পনার সৃষ্টি করেছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও নেতানিয়াহুর মধ্যে কথিত ফোনালাপ নিয়ে প্রকাশিত সংবাদে এলএসি প্রাসাদ আলোচনার নির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি বলেও তাসনিম নিউজ সংবাদ প্রকাশ করেছে। তবে তাসনিম নিউজ এজেন্সি এটাও লিখেছে, আনুষ্ঠানিকভাবে এসব জল্পনার বিষয়ে কিছুই নিশ্চিত করা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। তবে স্বাভাবিকভাবেই নিশ্চিত না হয়ে এ ধরনের গুঞ্জন এড়িয়ে চলছে প্রথম সারির আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।